প্রায় এক সপ্তাহ বাড়িতে কাটানোর পর এবার চলে যেতে হবে মেসে। ভোটের কারণে কলেজ এক সপ্তাহ ছুটি ছিল, সেই ছুটিটা আজই শেষ হলো। সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে চান করে নিলাম, তারপরে এখানে মা আমাকে শরবত দিল আর ব্রেড দিল, এটা খেয়েই আজ বেরিয়ে পড়ব। এদিকে ঠাকুরকে প্রণাম জানিয়ে আর মার কাছ থেকে ঠাকুরের ফুল নিয়েই মা বাবাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম। বাবা আমাকে স্ট্যান্ড অবধি নিয়ে যাবে, তাই বাবার বাইকে বসেই আমি স্ট্যান্ড অবধি যাব। আমাদের এদিকে রাস্তার দুদিকেই ক্ষেত, তো যেদিকেই চোখ যাবে শুধু ধান গাছ আর ধান গাছই দেখতে পাবো। তো এটা দেখতে দেখতেই স্ট্যান্ডে চলে এলাম। স্ট্যান্ডে এসে দেখি যে টেকার আছে, আর বেশি দেরি না করেই টেকারে উঠে পড়েছি। আর এদিকে আমার বাবা দাঁড়িয়ে আছে, টেকার ছাড়লে এখান থেকে আমার বাবা যাবে। তো এদিকে আমার টেকারও ছেড়ে দিয়েছে, আর দেখতে দেখতে আমি কলেজও এসে গেছি। কলেজে এসে ক্লাস সেরে বসেছি আম কাটতে। আমার ফ্রেন্ড অন্তরা ও এনেছিল এই আমগুলো আবার আমাদের কলেজের গাছেরই আম। আর ও এদিকে আলু ভাজাও এনেছিল। তো টিফিন টাইমে ব্রেক পেতে এই আলু ভাজা খেলাম, এদিকে আমও খেয়েছি। যে কটা ক্লাস ছিল সব ক্লাস সেরে এলাম। প্রায় এক সপ্তাহ পর মেসে এলাম। আগে এসেই রুমটাকে গুছিয়েছিলাম, তো সেগুলোর ভিডিও করা হয়নি। তারপরেই আমি ছাদে চলে এসেছিলাম, অনেকক্ষণ বসেছিলাম, বেশ বাতাস দিচ্ছিল। এইদিকে অনেক দিন পর মেসে এসে তো যেমন ভালো লাগছিল, ঠিক তেমনই আবার বাড়ির কথাও মনে পড়ছিল। এবার থেকে তোমরা আমার এই মেসের ব্লগই বেশি দেখতে পাবে। বিকেলে আমি আর বেশি ভিডিও করিনি। আজ রাতে আমাদের মেসে আজ পনির হয়েছিল, তো পনিরটা আমি রান্না করছিলাম। এদিকে সুপ্রভা আমাকে ভিডিও করে দিচ্ছিল। আজকে আমাদের মেসের রাতের মেনু হলো আলু কুন্দুলি ভাজা আর পনিরের তরকারি। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্ত, পরের কোনো মিনি ব্লগে আবারও দেখা হবে।